বেঞ্চ মুছতে বলেছিল, আমরা মুছিনি। বলে মুছবি না, তুই মুছবি না তো তোর বাবা এসে মুছবে। স্কেলের বাড়ি মেরেছে, হাত বেঁধেছে, পা বেঁধে মেরেছে। দুই পড়ুয়ার এই অভিযোগের পরই কড়া পদক্ষেপ কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। আসতে বারণ করা হলো প্রিন্স আনোয়ার শাহ রোডে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে। আমার তো ঘটনাটা সত্য বলেই মনে হলো। আপাতত ওনাকে আমরা এই স্কুলে আসতে বারণ করেছি। আমার উচ্চতর কর্তৃপক্ষকে আমি জানাবো, জানিয়ে যথাবিহিত যে ব্যবস্থা আমরা সেটা আজ বা কালের মধ্যে নিশ্চয়ই নেব। কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির এই আশ্বাসের পরই সন্তানদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেন অভিভাবকরা। ভয় লাগছে না বললে, বজ্জান্টি চলে গেছে বলে। বজ্জান্টি এই স্কুলে আসবে না বলে ওই জন্য ভয় লাগছে না। আপাতত আসবে না, আপাতত পাঠাবো। উনি যেদিন থেকে আসবেন সেদিন থেকে আমরা বাচ্চা পাঠাবো না। মিড ডে মিল খাওয়ার পর বেঞ্চ পরিষ্কার না করায় দুই ছাত্রীকে বেধড়ক মারধর করেন প্রধান শিক্ষিকা। এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। শুধু মারধরই নয়, মোবাইল ফোনের চার্জার দিয়ে শক দেওয়ার ভয় দেখানোর অভিযোগ ওঠে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। আবার উনি ফোনের চার্জার দিয়ে বসে, ওরা তো বাচ্চা বোঝেনি, বলেছে এই চার্জার দিয়ে তোদের শর্ট দেবো। তাহলে ওরা বাড়ি গিয়ে বলেছে যে আমাদের এরকম কারেন্টের শর্ট দিচ্ছে বলে, এরকম আমাদের শর্ট দেবে বলেছে। এই সব অভিযোগ খতিয়ে দেখতেই বুধবার প্রিন্স আনোয়ার শাহ রোডের এই স্কুলে যান কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। কথা বলেন সেখানকার শিক্ষিকাদের সঙ্গে। শিশুদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে। পরে জামিন পান তিনি। বুধবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।